এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে হোক বা বড়দের অফিস কিংবা সন্ধ্যার সময় ইভিনিং টাইমে কিন্তু অবশ্যই দিতে পারেন। সবার কিন্তু দারুণ লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি এভাবে পাতলা পাতলা স্লাইস আকারে কেটে নিয়েছি। আর ওই একইভাবে আমি একটা টমেটো আর হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতন শেজওয়ান সস। তো শেজওয়ান সসটা 3 চামচের মতন দিচ্ছি। আপনাদের কাছে শেজওয়ান সস না থাকলে যে কোনো সস আপনারা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মেয়োনিজ। এরপর আমি সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি যতক্ষণ মেশাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো দেখুন এটার আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতন একটু তেল। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো দেখুন এখানে ডিমটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। ডিমটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ডিমটাকে নামিয়ে দিয়ে এখানে আমি আগের থেকে আটা মেখে রেখেছিলাম। তো আটাটার থেকে একটু লেচি নিয়ে আমি ওর মধ্যে অল্প আটা দিয়ে আমি রুটির মতন করে একটু বেলে নেব। তো এখানে আমি রুটিটাকে একটু বড় সাইজের করে আর একটু পাতলা আকারের করে বেলে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এই রকম করে রুটিটাকে বেলে নিতে হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা বসিয়ে দিয়ে তারপরে আমি রুটিটাকে একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আমি রুটিটাকে একদম পুরোপুরিভাবে ভেজে নেব না, রুটিটা হালকা হালকা কাঁচা অবস্থায় থাকবে, এরকম অবস্থা পর্যন্ত আমি রুটিটাকে ভেজে নেব। এই যে দেখুন আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি রুটিটাকে নামিয়ে নিয়ে আমি এরকম একটা ছুরির সাহায্যে এরকম মাঝ বরাবর একটু হাফ কেটে নেব, যাতে করে এরকমভাবে ফোল্ড হয়ে যায়। এরপরে আমি একটা সাইডে লাগিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি টমেটো ক্যাচাপটা লাগিয়ে দিয়ে এরপর আমি আরেকটা সাইডে যে ডিমটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ডিম ভাজাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আরেকটা সাইডে আমি ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি মশলাটা একটু বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এরপরে আমি অপর সাইডে দিয়ে দেবো এখানে আমি চিজকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা দিয়ে এরপর আমি টমেটো ক্যাচাপের উপরে আমি এখানে স্লাইস করে কেটে রেখেছি শসা সেটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 টুকরো বিট কেটে রেখেছিলাম সেটা আমি এরকমভাবে দিয়ে দেব। তো দেখুন এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এরপরে এটাকে একটু এইভাবে ফোল্ড করে দেব। তো দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে। আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি 2টো বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটু সেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বাটার। তো এখানে আমি বাটার ইউজ করছি, আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে হালকা ফ্রাই করে নিতে পারেন। এরপরে আমি যেই রুটিগুলোকে র্যাপ করেছিলাম সেই রুটিগুলো আমি এইভাবে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখেছি। তো 20-25 সেকেন্ড রাখলেই দেখতে পাবেন যে একটা সাইড একটু হয়ে এসছে। এরপরে আমি এইভাবে ওপরটা হালকা হালকা প্রেস করে দিয়ে তারপরে আমি এইভাবে একটু উল্টে দেব।
তো দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। আমি আর যেটা আছে সেটাকেও এইভাবে উল্টে দিয়ে সেটাকেও আমি এইভাবে ছেঁকে নেব। তো এই যে দেখুন আমার ছেঁকা হয়ে গেছে, এরপরে আমি এটাকে নামিয়ে নেব। এই টিফিন রেসিপিটা কিন্তু দারুণ মজার একটা টিফিন রেসিপি, আশা করছি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।